আমি কাঁদছি, আমি কাউরে বুঝতে দেই না তুমি যে আমার পেটের ভিতরে লাথি মারছো। আল্লাহু আকবার বলো। ডাক দে কই ফুত, আমি তোমারে বুঝতে দেই নাই তুমি যে আমার লাথি মারছো। পানিগুলো ছিটায় পইরা গেছে, সে কিন্তু টার পাই না। সকাল যখন হয়ে গেছে, এবার সন্তানের দরজার কাছে গেছে, যাই এমন ভাবে টুক্কা দেয়, বাবা ঘুম থেকে উঠো, তুমি না আমার ঋণ শোধ করবা। এবার ঘুম থেকে উঠে না, 7টা বেজে গেলের পরে ঘুম থেকে উঠে না। এবার সন্তানরা ডাইকা মা এমন ভাবে ঘুম থেকে তুলছে, এবার ডাক দিয়ে কই বাবা, এবার ডাক দিয়ে কই মা, কেন আমাকে তুমি ডাকতেছো? ওই বাবা রাতের বেলার কথা কি তোমার মনে নাই? গো মা ঠিক আছে গো মা, মনে আছে, ঠিক আছে বলো না তোমারে কত দিতাম। এবার মা ডাক দিয়ে কয়, দেখো আমি 10 জন লোক আনছি। ও মা দেখেছি, বলো তোমার কত দিতাম? ও তুমি আমার আগে ফুলে 3টা ফেরত দাও। এবার সন্তান ডাক দিয়ে কয়, আম্মা, আল্লাহু আকবার বলেন, ও আম্মা গো, কি কইরা আমি তোমার এই ফুলে 300 ফুলে 3 ফেরত দিব? কারণ আমি যখন রাতের বেলা ঘুমাইছি, ঘুমের কোন ফাঁক দিয়া জানে এটা আমার বুক থেকে পইরা গেছে, পইরা কোন দিক দিয়ে পানি পড়ছে আমি বলতে পারি না। ওই ফুট, এ ফুট রে, একটা রাতের জন্য একটা মাত্র পানি দিলাম, রাখতে পারলাম না। আর আমি তোমারে 10টা মাস 10টা দিন আমার পেটের ভিতরে তোমারে রাখলাম। যখন তুমি আমার লাথি মারছো, আমি কাউন চাইরা দিছি। যখন তুমি আমার লাথি মারছো, আমি মানুষের সঙ্গে কথা বললে চলে আসছে, নীরবে নীরবে নিস্তব্ধ আমি এমন ভাবে কেঁদেছি, আমি কাঁদছি, আমি কাউরে বুঝতে দেই না তুমি যে আমার পেটের ভিতরে লাথি মারছো। আল্লাহু আকবার বলো। ডাক দে কই ফুত, আমি তোমারে বুঝতে দেই নাই তুমি যে আমার লাথি মারছো। আমার চোখের ভিতরে পানি আসলো, আমি পানি আসল দিয়া মুইসা পালাইছি। বন্ধুরে আহা আহা আহা, এবার 10 জন লোকেও কান্দে। এবার মা ডাক দিয়ে কই ফুত, শুধু তোমার আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখি নাই। যখন তুমি দুনিয়াতে আগমন করেছো, দুনিয়াতে যখন তুমি জন্মগ্রহণ করেছো, কি ব্যথা যে মা সন্তান প্রসব দেশে বুঝে মায়ের কত প্রসবের ব্যথা। এবার ডাক দিয়া কয়, প্রসবের সময় যে আমি কত ব্যথা সহ্য করেছি, এটার কাছে ধরো তো তুমি যাইতে পারবা না। এরপরে আমি নিজের বুকের দুধ খাওয়াইছি, দুধ খাওয়াইয়া খাওয়াইয়া আমি তোমারে বড় করেছি। তুমি যখন ছোটবেলা কান্নাকাটি করতা, আমি ঘুমাইতে পারি নাই। 1 দিন 2 দিন 3 দিন না, 2টা বছর আমার বুকের দুধ তোমারে পান করাইছি। তুমি যখন রাতের বেলা ঘুমের মধ্যে কান্না করছো, আমিও তোমার সাথে সাথে ঘুম ভেঙে উঠতে গেছি, আমি রীতিমতো ঘুমাইতে পারি নাই। এরপরে শুধু তাই নয়, আমি যখন ঘুমাইয়া গেছি, আমার হাতটা যখন ওই দিকে দেয়, তখন আমার ঘুম ভেঙে যায়। কারণ আমার হাত যদি আমার জাদুমণির উপরে পড়ে, তাহলে আমার জাদুমণির শরীরের ভিতরে পড়লে আমার জাদুমণির ঘুম ভাঙ্গা যাইব। এই জন্য আমি আমার হাতটা ওই দিকে পালাই নাই, আমার ঘুম ভাঙ্গা গেছে। 1 দিন 2 দিন 3 দিন না, তোমার 2টা বছর আমার বুকের দুধ পান করাইছে। এরপরে এভরিথিং আরো কত খরচ আছে, কত জিনিস আছে, ওই জিনিস তো বাদে দিলাম। এখন তুমি বলো কত দিলে আমার ঋণ শোধ হবে? আল্লাহু আকবার। 10 জন লোকেও কান্দে, মাও কান্দে, সন্তানও এমন ভাবে কান্দে। সন্তান ডাক দিয়ে কয়, আম্মা, জীবনে যদি ভুল কইরা থাকি, আমি তোমার ঋণ শোধ করার কথা কই বুঝি ভুলটা করলাম। মার পাওয়ার ভিতরে এমন ভাবে পইরা গেছে। ডাক দিয়ে কয়, আম্মা, আমি আর জীবনেও কোনোদিন বলতাম না, আমার গায়ের চামড়া দিয়েও যদি তোমার পাওয়ার জুতা বানাই না কেন, তোমার পাওয়ার পাপোশ বানাই না কেন, এরপর আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। বাবাও কিন্তু কম না, বাবাকে তোমরা কাবা জানিও, আমার নবী বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি না, দেখিতে পারি না, ওই আমি সেবি না, সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত,
সেই বিও আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আমি আর